যে কোনো চাঁদাবাজি বা কালেকশন এটা সেটার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো গ্রুপ অফ পিপুল জড়িত, এক গ্রুপ না। ওখান থেকে চাঁদা নেয় সিটি কর্পোরেশনের লোকেরা, পুলিশ, লোকাল মাস্তান, এটা কাঠবাটার করে খায়। আমার পুলিশও ভালো না, ওরাও ভালো না, মাস্তানরাও ভালো না। তা আমি কি এগুলো জানি না? আমি তো আপনাদের একজন, ঠিক আছে, আমি জানি। কিন্তু আপনারা আমার কাছে নির্দিষ্ট নিয়ে আসেন যে এই লোকগুলা করতেছে, আমার লোক যদি জড়িত হয় আর কোন রক্ষা নেই, এটা আমার হাতে আছে। আর আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই, আপনারা নিয়ে আসেন, আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই। গরিবের টাকা সারাদিন হকারি করে ভ্যানের উপরে কাপড় বেছে 300 টাকা ইনকাম করে, আর ওখান থেকে আপনাকে আমার 100 টাকা দিয়ে চলে যেতে হবে, এটা তো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তো এগুলো আমার নোটিশে আনেন। একই মানে যেটা আরেকটি আমাদের দাবি ছিল, ওইটা নাদিম ভাই তো বলবেন। আচ্ছা, আমি শেষ লাইনটা বলি। যাদেরকে নাস্তা দেওয়া হয়েছে আপনার প্লিজ নাস্তা খান। আচ্ছা, একটা হচ্ছে যে কিছুদিন পূর্বে যেটি করা হয়েছে, বিভিন্ন জায়গার ব্যাটারি খুলে বিক্রি করা হয়েছে, এইটা বাংলাদেশের প্রথম ঘটছে। এর ফলে শ্রমিকরা আরো বেশি খেতে, ব্যাটারি খুলে কে বিক্রি করছে? এই যে নিলাম করা হয়েছে, নিলাম করছে। শুনেন, এগুলা আপনাদের এইটাও একটা মিথ্যা প্রভাবটা। আমি আপনাদের বলি স্যার, আমরা এই অগাস্টের 28 তারিখ থেকে আমি এই পুলিশের এডিশনাল কমিশনার ট্রাফিক হিসেবে যোগদান করেছি। তখন আপনারা জানেন সড়কে কি পরিমাণ বিশৃঙ্খল অবস্থা ছিল, এবং এই ব্যাটারি রিক্সা, কাভার্ড ভ্যান, বাস সবাই এই কি কথা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে। শুধুমাত্র যে আপনারা করছেন তা না, আমাদের এই ব্যাটারি রিক্সা প্রথম 15 দিন আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করেছি যে আপনারা যেখানে প্রধান সড়ক কাকে, প্রধান সড়কের তার একটা সংখ্যা থাকবে না। প্রধান সড়ক হলো আমার যেখানে গণপরিবহন চলে, গণপরিবহন বলতে যেখানে বাস চলে, সেই সড়কগুলো আপনারা অ্যাভয়েড করে একটু চলেন। প্রথম কয়েকদিন ওরা শুনেছে, তারপরে স্যার এটা এর কয়েকদিন পরে আর এটাও শুনে না। তারপরে আমরা স্যার কিছুদিন এখন যেহেতু শুনে না বিশৃঙ্খল অবস্থা, আমরা তখন কিছুদিন ওদের লাইন ডিসকানেক্ট করে দিলাম। সেটা তো আমরা কয়েকদিন ফল পেয়েছি, সেটাও আর পরে কাজ করলো না। পরে আমরা কিছুদিন সিট নিয়ে নিলাম স্বাভাবিকভাবে, হয়তো সকালে দিচ্ছি বিকালে ছেড়ে দিচ্ছি, বা বিকালে দিচ্ছি পরের দিন ছেড়ে দিচ্ছি, এটা তো কাজ হয় না। এরপরে কারণ হচ্ছে এত বড় এই গাড়িগুলা, যেহেতু এদের এখন পর্যন্ত বৈধতা নাই, এগুলা ধরলে যেহেতু কাগজপত্র নেই, কাগজপত্র থাকলে হয়তো পুলিশ মামলা করবে, বা আপনার বিআরটি এরও কোনো আইন কারণ এখানে চলছিল না। আর আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ওই পরিমাণ নাই যে এগুলা নিয়ে ডাম্প করে কয়েকদিন পরে ছাড়বো। তখন আমরা বললাম ছোটখাটো কিছু ব্যাটারি ধরো, ব্যাটারি আমরা 1-2 দিন পর পরে ছাড়ছি ওনারা আমাদের কাছ থেকে। এবং ব্যাটারিগুলা যখন নেওয়া হতো খুলে, আপনার মোবাইল নাম্বারটা রাখা হতো, আপনাকে একটা স্লিপ দেওয়া হতো, এবং সেটাই দেওয়া হয়েছে। মূল জিনিস আপনারা প্রতিপক্ষ না, মূল হল রাস্তার শৃঙ্খলা রক্ষা করা। এখন স্যার সমস্যা হয়েছে অন্য জায়গায়। ব্যাটারি যারা রিক্সা চালায় ওরা মনে করে যে পুলিশ শুধু ব্যাটারি রিক্সা ধরে, বাসওয়ালার মনে করে শুধু বাসের বিরুদ্ধে মামলা করে, যারা পাঠাও চালায় মোটরসাইকেল ওরা মনে করে যে পুলিশ শুধু পাঠাওর বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা সিএনজি চালায় ওরা মনে করে যে ঢাকা জেলা থেকে আমি চালাবো, আমার কেন বাধা দিবে, ওই সিএনজির বিরুদ্ধে অ্যাকশন নেয়। এখন জিনিসটা যে সবার বিরুদ্ধে, রাস্তা শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের এই কাজটুকু না করলে আপনারা কেউ রাস্তায় চলতে পারবেন না। আমাদের উদ্দেশ্য কিন্তু আপনারা কেউই প্রতিপক্ষ না, না বাস না রিক্সাওয়ালা, কেউই আমাদের প্রতিপক্ষ না। আমাদের রাস্তার শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এই কাজগুলো করেছি। আমাদের কাছে যে ব্যাটারি বললাম তো, প্রথমে আমরা 1 দিন পর ছেড়েছি, 3 দিন পর ছেড়েছি, 7 দিন পর ছেড়েছি। এখন বলছি যে যেহেতু ওনারা কথা শুনে না, 15 দিন পর ছাড়ো। আপনাদের যদি একটা রিক্সা এই কোন ব্যাটারি চালকও যদি কমপ্লেন করে, সেই দায়িত্ব আমরা নিব, যদি আমাদের কাছে ডকুমেন্ট থাকে। কিন্তু যদি আপনারা এমনি কেউ বললো যে ব্যাটারি বিক্রি করে দিচ্ছে বা নিলামে তুলছে, এগুলা কিন্তু সত্য না। এইসব আমি তো বললাম সেই জিনিসটাই তো, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। আপনারা সেটা প্রমাণ দেন, আমরা সরজনে তদন্ত করে ব্যবস্থা নেব। আচ্ছা, আমি একটু বলি আর কি। আচ্ছা, আলোচনা একটু স্ক্যাটার হয়ে যাচ্ছে, তাহলে এই মিটিংটার আসলে কোনো ফলাফল আসবে না, স্ক্যাটার যদি হয়ে যায় আলোচনা। আমি একদম টু দা পয়েন্টে বলি। একটা হলো যে নিলামের কথাটা আসছে, এটা আমাদের চাইতে মিডিয়ার বন্ধুরা ভালো বলতে পারবেন, কারণ তারা এই নিউজটা কভার করছে। হ্যাঁ, যে নিলাম হয়েছে এবং আমাদের ওইখানে নিলামের ঘটনাটা ঘটছে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাটা ঘটছে।
পল্লবীতে স্যার, পল্লবীতে। হ্যাঁ আচ্ছা একটু মাইকটা একটু বন্ধ করেন। এলোপাতারি ভাবে যদি কথা বলেন, সবাই যদি এলোপাতারি ভাবে কথা বলেন, তাহলে তো মিটিং চালু রাখা ঠিক হবে, যাবে না। তো একজন বলেন, বাকিটা শুনেন। মিটিং এর যে একটা ডিসিপ্লিন আছে, সবাই বললে এটা হইচই শুনবে। অনুমতি দিলে একটু একদম মানে স্ক্যাটার্ড অনেক আলোচনা হলে আসলে মিটিং গুলা কোনো ফল আসে না। হ্যাঁ, তাহলে আমরা একদম টু দা পয়েন্টে কয়েকটা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব রাখতে চাই, যেটা পুলিশের প্রতি আস্থা রাখবে। দেখেন, এই আন্দোলনটা কোনোভাবে পুলিশের বিরুদ্ধে ছিল না, ছিল সরকারের কাছে। সরকারের কাছে। নাদিম ভাই, আমি একটু ডিস্টার্ব করি। নাদিম ভাই প্লিজ, আপনারা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা এখানে যারা গ্যারেজ মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি, আপনারা প্রথমত তাদের কোনো মতামত বা তাদের কোনো কথা আছে কিনা, কারণ আপনাদের বক্তব্য শেষ হয়ে গেলে আমাদের বক্তব্য দেওয়ার। আচ্ছা ঠিক আছে, একটু এলাকার লোকদের কথাটা শোনেন। হ্যাঁ, তারপর আমরা আমাদের প্রপোজালটা বলবো আর কি, একদম টু দা পয়েন্টে কি করণীয় হইতে পারে, কি ধরনের পলিসিতে যাওয়া উচিত। আমাদেরকে মহল্লার ভিতরে কিছু কিছু জায়গা আছে, সে জায়গাগুলোতে আমাদেরকে মানে ঢুকতেই দেয় না। তারা আমাদের উপরে খুব নির্যাতন করে। বিশেষ করে রূপনগর থানায় এদিন আমাদের যেমন পল্লবী, বৌদ্ধত পল্লবী আর লোক আপনার দক্ষিণ পল্লবী, এই দুইটা পল্লবীতে আমাদেরকে ঢুকতে দেয় না। একসময় ঢুকতে দেওয়া হয়তো, কিন্তু বিগত যে আপনার এমপি ইলিয়াস মোল্লার ছোট ভাইয়ের এটা কমান্ডে এখন আর ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আগে একটা সময় ঢুকতো। আমরা এইগুলো থেকে অনেক বঞ্চিত হচ্ছে। এর জন্য কিছু কিছু ড্রাইভাররা বাধ্যতামূলক মানে অপ্রয়োজনীয় আর কি, প্রয়োজন অনুযায়ী আর কি যে মেন রুটে উঠে। আমাদেরকে যদি স্যারদের মাধ্যমে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে যে আমরা মেন রুটে উঠবো না, আপনারা যেটা ডিসিশন দিচ্ছেন, আপনারা মুরব্বী, আমরা এটা মাইনে নিব, আমরা মেন রুটে উঠবো না, কিন্তু আমাদেরকে মহল্লা তো আমাদেরকে শান্তি দেয় না। স্যার এই বিষয়টা একটু যদি দেখতেন স্যার। আমরা রূপনগর থেকে আসছিলাম। আজকের জন্য আলোচনা একটা জায়গায় রাখতে হবে, সেটা হলো যে ওগুলো আমরা আরেকদিন আসলে কথা বলবো। আমাদের আজকে মূল আলোচ্য বিষয় হলো যে কোর্টের বিষয়টা। এই জন্য এটা আলোচনাটা এই জায়গায় রাখতে হবে। কোর্ট তো বলে দিচ্ছে যে স্টপ, অল স্টপ, আপনি মূল রাস্তা চিপড়া গলি কোথাও চালাতে পারবেন না। তো আমার কাছে লেটেস্ট এখন যে খবরটা আসলো, সেটা কাগজপত্র সব রেডি করতেছে, বিকালে এটা চেম্বার আদালতে উঠবে। আপনাদের এই বিষয়টা চেম্বার আদালতে উঠবে। চেম্বার আদালতে কি সিদ্ধান্ত হয় সেটার উপরে আমাদের সবকিছু নির্ভর করতেছে। এখন যদি আপনি আপনার লোকালাইজড ওই রূপনগর থানার ওই গলি থেকে মেন রাস্তায় ওঠা বা এটা প্রতিপাদ্য আলোচনায় আজকে যদি করেন, তাহলে সময় নষ্ট হবে। কারণ আমি তো কোনো কথা বলতে পারবো না, বিকজ কোর্ট একটা আদেশ দিয়ে রেখে দিছে। আমি তো কোর্টের আদেশ সাবজুডিস হয়ে গেছে, আমি কথা বলতে পারবো না। সো ওইটা আলোচনা যদি করতে চান, কোর্ট কি আজকে হুকুম হাকাম দেয়, বিকেল পর্যন্ত ওয়েট করেন। সেই হুকুমের পরে আপনাদেরকে আমি প্রয়োজন আবার ডাকবো, তাকে এই ধরনের সমস্যার সমাধানের চেষ্টা তখন আমরা করবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা আপনার কোর্ট চেম্বার আমাকে এখন খবর দিল যে কাগজ রেডি হচ্ছে। জি স্যার, বিকালে একটা চেম্বার আদালতে উঠবে। চেম্বার আদালত থেকে কি সিদ্ধান্ত আসে সে পর্যন্ত আপনাদেরকে প্লিজ ওয়েট করতে হবে। আমাকে ওয়েট করতে আমি ওয়েট করতে বাধ্য, কারণ আমি কোর্টের বিষয় নিয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই। সো আপনাদেরও একই, কোর্টের বিষয়ে কোনো বলার সুযোগ নেই। আপনারা এমনি অন্য ব্যাপারে বলেন, এই সাবজেক্টের উপরে বলেন, আর চাঁদাবাজির কথাও বলতে পারেন, এইগুলো বলেন। আর ধৈর্য ধরে আপনাদেরকে স্যার, আপনি আমাদেরকে ফার্স্ট টাইম একটু বলছিলেন স্যার যে আমরা একটু ম্যাডাম আগারগাঁ গ্যাঞ্জাম হচ্ছে, আমরা এখানে আগারগাঁ গ্যাঞ্জাম হচ্ছে। আসলে আগারগাঁর কারোর সাথে আমাদের সাথে কোনো সম্পৃক্ত নাই স্যার। আমরা এক এক থানা থেকে মনে হয় যে আমাদের এক এক থানা থেকে আমরা আসছি স্যার। আচ্ছা, হতে পারে। আমাদেরকে শুধু শুধু বলবেন না স্যার, আমাদের সাথে আমাদের আমি তো আর দেখতে পাচ্ছি না। তবে আমাকে ফোন করে জানালেন চিফ অ্যাডভাইজার সাহেব ওখানে গিয়েছে, আগারগাঁ গ্যাঞ্জাম না, ওখানে লোকজন এসে এই প্ল্যানিং কমিশনের দিকে আগাইছে। ওনার নিরাপত্তার একটু অভাব হচ্ছে, এই জন্য আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা যদি কেউ থাকেন একটু রিকোয়েস্ট করেন যে একটু দূরে যেয়ে থাকুক, তাহলে ওনার নিরাপত্তাটা বিঘ্নিত হয় না। এইটুকু আমি রিকোয়েস্ট করছি।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ আর কি। এই যে আমি হচ্ছি রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা। আমাদের এখানে আরো উপদেষ্টা আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসান মুন্না, আমাদের রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, হাকিম ভাই সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আর আমাদের তো সব ভাইয়েরা এখানে উপস্থিত আছেন যারা গুরুত্বপূর্ণ মতামত ইতিমধ্যে দিয়েছেন, আরো দিবেন আর কি। আসলে কোর্টের ব্যাপারটা আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ, আর এটাও গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির ব্যাপার, আমরা সহজে কর্মসংস্থান করতে পারি না। এটা একটা যেহেতু নিজেরাই একটা কর্মসংস্থান করছে, সেই জায়গাটা তো আরো ভালোভাবে সবাই বিবেচনা করবে আশা করি। সেই জায়গার কোর্টেও সেই জায়গায় তারাও একটা সুবিবেচনা আমরা তাদের কাছ থেকে পাবো আর কি। আমি যে বিষয়টা একটু বলতে চাই, যে বিষয়টা আমরা ইমিডিয়েটলি করতে পারি আর কি, কার্ড ব্যবসাটা টোটালি বন্ধ করতে হবে। কার্ড ব্যবসা, চাঁদাবাজি ব্যবসা, টোকেন দেওয়া, কার্ড ব্যবসা, এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেট, আপনার যে উৎসাহের কথাটা শুনলাম, আপনি যে ধরনের কমিটমেন্টের কথা বললেন, এইটা আমরা কিন্তু এখানে ভাইয়েরা যারা আছেন, আমরা যদি সিরিয়াসলি উদ্যোগ নেই, সেটা কিন্তু কার্ড ব্যবসা একটু আমি শেষ করি, আপনি একটু পরে বলেন, আমরা বন্ধ করে দিতে পারবো কার্ড ব্যবসাটা। আর আরেকটা, আমি এখানে যেহেতু রিক্সা ভাইয়েরা আছেন, ওই শব্দটা আমি বুঝি না, আপনি চাঁদাবাজি বলবো। আচ্ছা, চাঁদাবাজি বলি একটু, রতন ভাই আমি শেষ করি। একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। কার্ড ব্যবসা মানে হচ্ছে যে কামরাঙ্গীরচর, শুধু উদাহরণ দিই কামরাঙ্গীরচরের, ওইখানে প্রতি মাসে প্রতিটা রিক্সার পিছনে এক একটা করে টোকেন দিত, কখনো বাঘ মার্কা, কখনো হরিণ মার্কা, কখনো ওইটার বিনিময়ে 3,000 টাকা করে হলো এক একটা রিক্সার, বছরে 36,000 টাকা একজন রিক্সাওয়ালাকে দিতে হইত। তো ওইটা বন্ধ করাটা খুব জরুরি আর কি। আর আপনি কার্ড ব্যবসা যা ইচ্ছা তাই বলতে পারেন নাকি? আচ্ছা, চাঁদাবাজিটাই মূলত আর কি। উপায় বলেন কিভাবে বন্ধ? এটা হচ্ছে এই যে আমি একটু শেষ করি, আমাকে একটু শেষ করতে দিতে হবে। এবং আমি মনে করি যে এটা পুলিশ ভাইয়েরা যেমন থাকবেন, আমাদের এখানে যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে সেটা আমরা বন্ধ করে দিতে পারবো। আপনি কমিটি বানান। হ্যাঁ, আপনারা কমিটি, হ্যাঁ, আমরা এটা বন্ধ করে দিতে পারবো। এবং এইটার জন্য পুলিশের ওসিকে রাখেন, হ্যাঁ, আপনারা সিভিল সোসাইটির লোক রাখেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি রাখেন, 8-10 জনের একটা কমিটি বানান, পুলিশ থাকবে সেই কমিটির সাথে থাকে, এটা বন্ধ করে, এটা বন্ধ করা যাবে। এটা একদম আপনাদের সহযোগিতা পাইলে আমরা বন্ধ করার সকল উদ্যোগ নিতে পারবো। আরেকটা বিষয় এখানে আমি সবাইকে একটু অনুরোধ করতেছি, ভাই, যে প্যাডেল চালিত রিক্সা চালায়, এই যে আমাদের রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ব্যাটারির জন্য লড়াই করতেছেন, উনি হচ্ছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই কিন্তু প্যাডেলের রিক্সা চালায়, কিন্তু প্যাডেলের চালিত রিক্সাটা খুব কষ্টকর। আমরা চাইতেছিলাম যে বুয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিক্সাটাই চালু হোক, ভালোভাবে চালু হোক। কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না। ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না, আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না। ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চায় সমাজে বা রাষ্ট্রে, এরা কিন্তু একটা দুষ্ট চক্র। এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব, সবাই মিলে, আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না? সবাই মিললেই তো আমরা এখানে থাকতেছি, বাঁচতেছি, খাইতেছি, তাই তো? তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না। এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না। পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটার উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি 1 নম্বর পয়েন্টের ফেরত যাই, 1 নম্বর পয়েন্টে, হ্যাঁ, আপনারা এই কমিটি করে, আমার ওসি থাকবে, পুলিশ অফিসার থাকবে, এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে রাখতেছেন, আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন। এটা উই মাস্ট স্টপ ইট। অবশ্যই একটা লোকের গা থেকে ঘাম ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আমি আই ডোন্ট। কথা শুনেন, খালি কথা বললে তো কাজ হয়ে না, কাজ করতে হবে। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এখন খালি এখানে আরে শুনেন না, খালি বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একই ভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন,
গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে, এটা হতেই হবে। আপনারা মিটিং করবেন, আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন, মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন, লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম, কমিটি করব, ওসি পুলিশ থাকবে সেখানে, থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলা যায় যে খবরদার এই কাম করতে যাবে না। তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য, ওসি থাকলে অটোমেটিক দেখবেন ভেঙে গেছে। সো খালি আমার এখানে বক্তৃতা দিয়ে বাসায় চলে গেলাম, কিছুই হবে না। না না না, আমরা সেটা করি না, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সেটা করি না। আমি করেন কি না করেন সেটা বলতেছি, এই কাজটা আপনারা এভাবে আগায় নেন, আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়। আজিজ ভাই, আমরা আপনারা বলার আগেই আমরা দীর্ঘদিন ধরে এটা করতেছি। যেমন লাস্ট আপনাদের এই অভ্যুত্থান পরিবর্তে ওয়ারি জোনে কিন্তু আমরা আমাদের শ্রমিক প্রতিনিধির নাম দিয়ে আসছি, যে শ্রমিক প্রতিনিধি, ক্রাইম ডিভিশন এবং ট্রাফিক ডিভিশন যৌথভাবে কমিটি করে আমরা 7 জনের নাম দিয়ে আসছি। কিন্তু আমরা এটা বন্ধের জন্য যে হাকিম ভাই 4 বার বিগত সরকারের আমলে 4 বার জেল খেটে বেরিয়েছে, এখনো সেই মামলাগুলো চলতেছে। ফলে আমরা চাঁদাবাজি বন্ধের জন্য নাইমা যেন নিজে মামলা না খাই, আমরা যেন এইটা না হয়, হ্যাঁ এইটার ইনসিউরিটি আপনাদের দিক থেকে করতে হবে।